কিটা তো বাইতে মাছ করো ইয়া আল্লাহ নাও খানো কইরাম যে কোন রকম তো সেফটি লেফট দিলাইলা মানুষে দেখা কথা কয় না খালি আর কি উপরে টিন খান রইছে উপর খান ডালাই করে দিতে পারলে বর খান পুরা একবারে মজবুত হই ডালাই হটাই কিলা তুমি যে কিপটা গো শোনা সিস এ দেখুন কিফটা আমেরিকানো কিটা তুমি দেখলা আমি যদি আমার টাকা না পাই দিয়া অন্য লাগান যদি ডালাই দিতে পাই তোমার অসুবিধা আছে আসসালামু আলাইকুম ভাই সাহেব ওয়া আলাইকুম সালাম কে কই আইছে ভালো শুনি ইয়া মাবুত দেখো সাইন বা শুনা ও তার আমার রবিশ খারাপ হয়ে রে বাস তুই যদি না আইবে যদি বইনি করে লই যাতে তুই আমারে আগে একটা টেলিফোন করতে ওই ও দেছি মুরুকে সাইটে আনলাম না গাউতো নে গিয়া একটা ফোন দিত না আমার ভাই কোন বই আমার কোন ইয়া আল্লাহ কি দা কষ্ট এখন চেয়ারে সাই ইয়া আল্লাহ বই তো তাই কেন বই তো পয়সা ঠিক আছে আমরা আপনি সাইটে রইবা বকো ইওর মাই আসবে শুনি কি গুন মাই হেনে গিয়া কই মামা দেওর আইছে হে আসা তাই না বুনা আজকে মাংস আমি খাওয়া নিষেধ ইয়া আল্লাহ যে গরু মাংস আসো কি গরু মাংস হইবে না গরু মাংস না ও যেটা আছে গরু তা দেখে পয়সা পাও না আচ্ছা বইমুনের বা তুই যে না আইছো তানি আমি তো লোক খুশি সীমা নাই রে বা তুই যে না আইছো না এমন 100 কই আই অবশ্য কিবা কিতাব বাবির লিয়া পরামর্শ করা পরামর্শ নাই রে ভাই আমরা দুঃখ কইবা তো জায়গা আছে নি বাই গেছে না হইলে খার গেছে কইতাম তুই শুনলে কেন অসুবিধা নাই রে ভাই তোর বাপ বিও ভাই লইয়া গেছন পিছে যেহেতু কিছু পুরানা টিন তো চালো মারছি না মেঘও পড়ে ও কই রে আজ একবার খান তো ইয়ে বানাইলাই নয়া পুরানে টিন দি জুড়া তালি দিয়া বড় আশা আসলো যে দোলান ডালাই উলি গড় ঘুমাইতাম বুঝছো মনে করি এই সব আর ফুরতো না একটা কোনদিন মরিছি ডালাই উলি গড় আর ঘুমাইলাম ওখান তাই ও তা মাত্রা নি ও ইকান আর কত টাকা লাগবে ও ভাই সাত করতে বাইসা পরে টাকাটাও তো নাই তুমি লাগে কোনটা জানো ও টাকাটাও ফাইতাম বাইসা বন নাই আমি কইছি না বাইসা বইতা ও বাইসা কত টাকা লাগে দিও ও রোড ওটা এটা এস্টিমেট লই আমার একটা লিস্ট দিলেই তুই আর কত দিতে রে ভাই ফসাই ই কি তোমার তো বাঙ্গা গর্তনে ইট গাঁথনির গোর কইয়া দিতে ওখন টিনর চাল তনে কইরে তুই ডালাই দিয়া দিলাইতে রে ভাই তোরে আর কত সাতাইতাম ফসাই বাইসা ইলা মাত্র আমি আপনার কিতা ভাই তো আল্লাহ আমারে তনি তনা বরকত দোয়া করন যে রুজু করলাম বাইরে যদি বাইরে সাহায্য না করি তার খারে করতাম পয়সা কোকা যায় আমার এলাকাতে আপনি তার বেশি করলাম না কিতা হো 3 লাখে ওই জি সমস্যা না আপনার এস্টিমেট লোক আমি স্টোরিতে এস্টিমেট লোক আচ্ছা ইও নজরুল ঠিকাদারের লগে মাতমনি দেশার লগে মাতো গো ভাই সমস্যা কিতা তোরে বিড়াইয়া দিলাইলাম বা আমার কাছে বিড়ে না জানো কত টাকা লাগে খালি ওখানে আপনি কই না এই জামাই এই জোত ভাই এই সময় দিতে পারতাম না আমি বুঝছেন নি ঘুমাই গেছো মনে কইলাও তুমি ঘুমাই গেছো ডালাই উলি করো নাই তোমার বড় মনে একটা আশা আসলো আমার ভাই যখন শুনি লিছি এইটা 2 একর ভিতর ডালাই নিছি না 2 একর ভিতরে কত টাকা কইলা 2.5 চাইবো কি 2.5 বাস চাইরো যে ওই কই আর সেরে কিন্তু আশা দিয়া নিরাশ করা ঠিক হইতো না তুমি যে তামাত্রা বুঝুনি মাত্রায় তো তুমি এমনিও কিছু সমস্যা মধ্যে আছো যখন তুমি বাইরে কথা দিয়া বাদ দিও কথা রাখতে না পারলে না পারলে ভাই বাদ দিলা না না ভাই কি তামাতো তুমি আমার ভাই আমি কথা দিমু আর কথা রাখতাম না এখানে টাকা কত আর যা হয়তো বড় দূরে 4 লাখ টাকা যাইবো ইয়া আল্লাহ ভাই সবে তো গড় বানানোর সময় তো কইলা মাত্র 1.5 লাখ যাইবো বাদে কতগুলো হিসাব আছে না তোমার বুঝুনি মাত্র না বাদে তো আর কত 600 মতো গেছে আচ্ছা বুঝছি এটা একটু বেশ কম হইব সমস্যা কিটা ও ভাই ই রাগ গুসা করার খাম নাই ভাই যদি না নিয়ে আখটাই তাকর টাকা পয়সা শর্ট তাক খাম নাই তাকর দিতা 4 বছর যাইব ইটি নিয়ে তাকর দনো তোমারও রানি যে সাথা সঙ্গে গরিবর ও তো শখ কিটা তোমার ডালাই উলি করো ঘুমাইতাই বুঝলা না ভাই তিনো চালুলি করো ঘুমাইতা শুকরিয়া আদায় করো ভাই আপনি বাবুরে রাগ করুন না যেহেতু আমি আমার আমলের নিচে ভাই যে কোনো অবস্থায় হইব ডালাই হইব ভাই কিটা দেই কিটা মাতন ভাই তোর ওরা বা যেটা মাথা থারা সিটা না কইয়া তোর জানো শান্তি মিলে চিন্তা ওটা কইয়াও দেখাস আপনি বুঝতে হইলে আমার তো কোনো সমস্যা তুমি পয়সা দিলে পয়সা কিটা আমার ফর আচ্ছা নাস্তা তো থেকে ইও কিটা রিয়া জুলে কিটা লাগে মানে ফোন দিল জানো নি কিছু না আমি ফোন দিছে না একটা ও হইলো মানে তাড়াতাড়ি আইতাম কিটা দেখা হতাম ইয়া লাইকা তো আমি জানতাম না যদি ফোন দিয়া থাকাইতে জরুরি কোন তুই বুঝছো আমার এখানে নিবার আমরা তোরে যখন ফোন দিছে মনে হয় পার্সোনাল কোনটা আমরা ছোট ভাই আমরা তুই যা আচ্ছা নাস্তা তৈয়ার করো খাই পানে জজাই বানে পরে আগে খাইলাও ফিটা সিধা করো নুটুস তৈয়ার করো
আউকা তুই যা মাছ একজন দেখি যা ভাই আসিও না আউছেন আসতে হন আনে কথা মিলে নিয়ে আসে টানো মুরগির ডিম দাও আইনিয়াও তা জব করো যাও তাড়াতাড়ি করো তার লেট করা যাইতো না আমার ভাই আইয়াও নাস্তা কিতা হে কিতা রান্না বাড়া করি মাছ মুরগি রান্তাম নি বুঝতে পারিনি আসমতি ডাক্তার খাইবো না কিটা খাইতো না যাইবো খানা না রাইন দিয়ে পয়সা গুঞ্জা নষ্ট করার দরকার আচ্ছা মিছা মাতলা এখানে কইছা না ও যে কইলাই যে আমি তো কইছি 7 ডালের কথা আমি কিটা কইলাম নি কইলাম তো কইলাই তো তুমি এটা বুঝতাই না এটা একটা কৌশল বুঝো না খাই রে বাবা টেকা কিলা উদ্ধার করে কইলাম না নি নিজের ক্যাশ ক্যাপিটাল না ভাঙ্গা যদি আমি ডালাই করাইতে পারি তোমার অসুবিধা না মনে কইলাম তুমি ডালাই হয়ে গেছে ডালাই করো আর ছোট ভাইয়ের যে টাকা দরকার কেন থেকে তুমি কইলাই না রিয়াজুলেরও ব্যাপার ওই রিয়াজুলেরই ব্যাপার আমি জানি যদি তারে যদি কই তে হিগু আমরা দিও গো হুরবাই না তা আমি আমার ফেকে তোলে দিতাম ওই বটে খাটিস এর লাগি তুই কেন গেলাম না দামা সাফা দিয়া তারে বিদায় দিলাম আমি কেন করি গেলাম বুঝো না আমার যে গুণ আছে কেসকে ফ্রি বুঝা আমি তো বালা বলি জানি যে উনটা কিপটা মানুষ এই কিপটা মানুষের মুখও তো মিটা মিটা বলি কারণ তো একটা আছে হ্যাঁ এটা হলো দুনিয়ায় তোমার সবচেয়ে বড় পুঁজি দাঁড়াই দিও টুর যদি বালা খাজো লাগাও না লাভ করবা আর যদি বাদ খাজো লাগাও লস করবা বুঝছো যে লাগি দিও টুর ব্যবহার করতে হইলে খুব হুঁশিয়াই দিও খান কুলতায় আর লাগাইতে তোমরা তো বাড়ির অবস্থা তো একবারে খারাপ দেখো অবস্থা দেখো ইটা দিকে তুমি কিতা কথা তুমি তো আছো তোমার বড় ভাই সাবরে লইয়া কিলা খালি বড় ভাই সাবরে দিলে এটা কিলা খালি বড় ভাই সাবরে দিলে এটা ইনো যে তোমার জায়গা তোমার বড় ভাই জায়গা এটা তুমি বাড়ি ঠিক করো না কিতা লাগি না হলো খালি দিফা দিবা পুরো তুমি এটা যে বুঝো না কেন আচ্ছা মনে ওরা ঠিক করাইলাম বলা বিল্ডিং বানাইলাম বলা তুমি তাবাই নেই ইয়া খানা ছোট ভাই আসেন না আমি ছোট ভাই আসো না খানো এই রিয়াজু যার আছে খালি তারও দিবা যার নাই তারে দেওয়া দরকার নেই ভাই সাহেব কিতাবই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এটা খবর ছোট ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন পুরা ওরি পরি খবর দিলে কিতা গড়া ইউকা না অনুমতি কিতা সমস্যা কিছু ভাই ভাই সাহেব আমি আর এই বাঙ্গা বাড়ি চোখে দিতাম পারতাম না আর আমি আর কত রান্না বাড়া করি একলা নিজে খাইতাম তো কিতা করতাম রে ভাই আমিও কিতা করতাম আর কারণ এখন মানুষ যদি কেন না থাকে সে তো বুঝলে এলাকাও তো বলা না এটা শুধু ওই যে তো পুরালি জায়গা সব দখল করিল ও তখন আমি খালি বাড়ি চোখিতাম না আমার একটা ভবিষ্যৎ আছে আমি তুমি কিতা করতে খেয়াল করছো আমি চিন্তা ভাবনা করেছি বালা একটা ভিসা পাইছি আমি বিদেশ যাইতাম কি ভাই সাহেব আমার বিদেশ পাঠানোর ব্যবস্থা করো না না ঠিক আছে তোমার তো এখন বয়স হয়েছে বাক্কা তোমার ভবিষ্যতে একটা চিন্তাধারা করার দরকার তোমার একটা সুন্দর ফিউচার কিলা তুমি করতে আউটাও চিন্তা করার দরকার বিদেশ বাড়ি দিতে পালা কথা গিয়া দুই হাতে টাকা রুজু করো নিজের জীবন করো বড় হিসাব আছেন তার লগে যোগাযোগ করো তার লগে মাত্র বইয়া দেখো তাই কি তা বড় ভাই সাহেবের লগে তো মাতিছি তাই তো কোনো ফাত্তাও দিছই না হ্যাঁ এই ব্যাপারে বড় হয়েছে জানোনি ও বাইরে তো আমি অবগত হলাম তাই না আর তোমার উপরে চাপাইয়া দিলাম মুড়ে মুড়ে সকলেও সকলটা জানেন বুঝছো নি খালি তোমার সামনে আইও করো আমি তো বড় ভাই সাহেবরে কইলাম বলে কিতা লাগে আমার রিয়া দিলে খবর দিল তাই কইলা কইতা পারবেন না এখানে আমি সকালে তানোর কাছে গিয়া কইলাম আচ্ছা তানো বুঝছি রে বহুত ভাই অবস্থা কোন দেশে যেতেছি তুই ভাই সাহেব আমি চিন্তা ভাবনা করেছি কাতার যাইতাম আমার লগরে গুতাকে হে ব্যবস্থা করে দিব কাতার যাইতে কাতার তো আর কয় টাকা লাগবে বেশি টাকা তো লাগতো না না বেশি না 2.5-3 ভিতরে তো হয়ে যাব সোনার মাই গো মাই যে সুন্দর করে কইরা বেশি টাকা লাগতো না 2.5-3 লাখ টাকা ওই যাব 2.5-3 লাখ টাকা তো থাকতে হইব নাইনি হি আমি বুঝলাম না ইলাম তখন তুমি ইগো আমরা সবচেয়ে ছোট ভাই ভাই আদরের ভাই আমার টাকাও কা দেওয়া লাগতো না আমি বিদেশ পাই যাই এই খালা অত নাখক গুছ হইলে কি তা বিদেশ গিয়া কি তার যোগ্যতা পারবানি গুছা কমাও ধৈর্য শক্তি কখন বাড়াও দায়িত্ব যেন তুমি লইলি রে তোমার কিটা আছে খালি যদি সবরে সপ্তাহ দিলা মানে তোমার লাস্টে রইব কিটাতে আল্লাহ আল্লাহ আসুন তো উপরে একজন সমস্যা কিতা আর এক কাজ কর যেহেতু তুই যাইতে রে ভাই বড় ভাই তো দাবি আছে হক আছে তোর অনেকে মাতি তারা না, না। বাড়িতে মাতি পয়সা বড় পয়সা বড় না এক মাত মাত্রা রে বাবা ভাই সাহেব আমি সকালে তানোর লগে মাতি আইছি আমার শাশু না করছেন তাই 1 টাকাও দিতে পারতা না উল্টা আরো আমার এখন বাড়ির গাছ খাইটিয়া আমি লাকড়ির দোকানে খান দিলাইতাম এ ফাঁকো বড় ভাই সাহেব মনে হয় তোর কথা বিশ্বাস করছেন না আচ্ছা আমি সহ তোর বাবি সহ যখন মাতিম না নি বিশ্বাস করবা নি আয় তুই আয় বিশ্বাস করবা জবর বিশ্বাস করবা গো হিনো গিয়ালে কিতা কইবা জাননি তাই তোমার উপর উল্টা সাফাইয়া দিবা মাই গো বড় ভাই সাবরে যে সিনচনে হে এখন মানুষ হইছই না হনো গিয়া দিয়েছ না নি সাইলা খা যাইব 8 লাখ অন দেওয়ার 6 লাখ যাও শেষ শান্তি যাও তুমিও যে রাখসুক করা আপনি আমার তো আম্মাও নাই আব্বাও নাই আর মানুষে কিতা কয় যে বড় ভাই এন বাপর সমান তারা যেন আমার একটা লাইন গাট না ধরায় তে কেমনে কি তৈব শোনো ছোট ভাই
তাই তোমার এই দুঃখা আমার কোনো আক্ষেপ নাই তুমি ওই লেগে সবর ছোট মাও নাই বাপ নাই আমি জানি না নি তোমার লাগে আমার আলাদা একটা মায়া আছে কত হইলে দুঃখ অন্য লাগবা ছোট ভাই বুঝছো নি বড় ভাই সবর কিতার অভাব আছে তুমি খোঁজ নাই তাই ব্যবসা বাণিজ্য করা তানোর টাকা পয়সার কোনো অভাব আছে তানোর তো ক্যাপাসিটি আছে নানি এর ফরও তানোর সকল যত সমস্যা সব আমার জামাইয়ের উপরে দিলেই তা খালি আমার জামাই টাকা দিল কাম ও আইতে নাই জানো নি বাদ দাও না 60 লাখ টাকা ফেরত ফালাইছেন কইটা তানোর ইয়ে করে দিতে উপরে প্রিন্টার করে না রে তান মনে হয় শর্ট আছে বা টানো আছে ও ব্যবসা কিতা করা তো কোন ঠিক আছে তুমি তানোর খালি হইছে- তোমার বাইরে সাফাই গাইও না ব্যাংকত তানোর কম টাকা আছে নি তাই আল্লাহ তো ইতা মাত এলাই তো তোরে দেখতে কিপটা। পাবো ইতা মাত ও হেন উচিত পাতি আচ্ছা লাগে তান বাড়ি যাই আয় না ভাই সাহেব, আমি যাইতে পারতাম না পাগলামি করিস না 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 ভাই কিনা কি তো হইতো আমিও বুঝি আও ইয়ে রে কিতা আমি কোনটা বুঝি না এখন ফসলের আড়ি তো গ্যাস পাইলাম না এ বাজারও লইয়া গেছে কি বেচা ওখন কিতা করতে এখন চাই ইয়াল্লা কোন সময় জেলা তুমি বছর বাড়ি ও না আইছে তারা আইছে তেরা আমি আইছে ও চিন্তা করাম ও কিতা খাইব নে খাওয়াইয়া কিতা ফসলে আশ বাজারও লইয়া গেছে ও ভাইসা ইতা আসু তোর বাবা লাইয়া আমরা লগে তুমি যাইতে আইবি দুদিন ঠিকানা রাওয়া লাগে কিতা তো সকালেও আইয়া তোমার অবগত হইয়া গেছে রেজুলে আপনারা কইলা কোনটা কইছো কইছ কি আমার এই এখন যে সুন্দর সে বড় জবাব দিরা এই খালো খালো আমার বিয়ার দেবো তুই বাইরে ভাই দাই মিছা মাথা সকালে আমি কইয়া গেলাম আমারে কইছেন ইয়া মাবুদ আসছে বড় ভাই লগে গেলাম হাতে ইয়াল্লা হইছে বাবু এ বক বড়ইয়া খালি মিছা মাথা নিকা বইয়া মাতো বক বই যে পয়সা বইছি কিতার কথা কয় ভাইসা এমন নিয়ত করছে ভাই জোর যেত বিদেশ যেত ওই ওটা মাতামাতি কোনানো শুনছি রে আমার তো মনে কথা ও হেও ইয়া কইয়া গেছে রে বা তুমি ওরে বাকি তা কইতা পয়সা বিজানি মনে হতো ভুলি যায় ওই বুলি লাই দিয়ে মনো তাকে না কোনটা মনো তাকে না কিতা মানে এখন কিতো হইছে ঘটনা কিতা ভাইসা হুম ও হে নিয়ত করছে বিদেশ যাইতো বুঝছো না রিয়াজুল জো ওই আচ্ছা যাও মাশাআল্লাহ না যাও কইলে তো ভাইসা যাও হয় না বিদেশ তো আর দেশের ভিতরে নাই যে চিটাগাং বা ঢাকা যাও কি বুঝলা তো কিছু বুঝছি। না এখানে তো টাকা পয়সার ব্যাপার আছে অন্য তার লগর কি গুতাকে মনে হয় কারণ হয়তো খাজর একটা লাইন পাইছে আচ্ছা। বুঝছো নি একলগে থাকলো ভাইসা আর সবচেয়ে বড় কথা হইলো গিয়া হুম। দেশও বাইরে গেলে জ্ঞান বাড়বো টাকা রুজিও রাখবো বুঝছো নি বুদ্ধিমানোর কাম করছো ফাটা রে ভাই ফাটা এটা ইয়াল্লা। বুদ্ধিমানোর কাম অবশ্যই হ্যাঁ ফাটা হইলে তো হইতো না আপনি হইলে অখলর বড় আর সবচেয়ে বড় কথা হইলে দুনিয়াতে আমার হরিও বাঁচিয়া নাই হরও বাঁচিয়া নাই নাই ছোট ভাই তো আপনার দুই ভাই ছাড়া খেয়েও নাই বুঝছেন আই রে মা বাপ তাকতা দিও বাপ বললাম না লে গো পয়সা বুঝি আপনি অভাব করা ঠিক আছে আপনার অত বড় ব্যবসা পাইছে মেয়ের বাদে অভাব করা কি আমার ভাই সব আল্লাহর ইচ্ছে যাই হোক অনেক ইয়ার আপনিও তো হেল্প করতে হইবা না আমরা দুই ভাই হেল্প করিয়া ভাইসা ও, ফাটাই দিই দুয়া আছে রে ভাই দুয়া আছে আমার দুয়া আছে রে ভাই যাও আল্লাহ রাউলা ফাটাও তোমরা ফাটাও যে লয় নষ্ট করে দুয়া আছে ভাই দোয়া তো বাই করতে আপনি বড় ভাই স্যার দোয়া লগে লগে তো টাকা পয়সাও দোয়া লাগবে টাকা পয়সা ছাড়া তো আর 1 লাখ মানে খালি তো আর বিদেশ যাইতে পারতো না বুঝছেন যে ভাইসা টাকা পয়সা যদি আমরা উভয় মিলিয়ে না দিই ও। কেলা দিব ও কাছে বুঝছি রে ভাই আমি যে তাবু তার বুঝে দিছি কিতা ও যে কইছিলাম ভাই ও ডালাই ওখান দিয়া দিতে আমার টিন ছুটাইয়া যখন তার উপর ডালাই দিতে আচ্ছা ঠিক আছে তুই ডালাই দেওয়া লাগতো না ও টেকা ফুটাই ফেলাইয়া আর তারে ফাটাই যাবে কেন পয়সা আমার আপনার কি টাকা পয়সা নাই নি আপনার অত বড় দোকান একটা আছে আপনার ব্যবসায়ী মানুষ আপনার খাওয়া খেউ নাই তো এটা টাকা কিতা করেন আপনি ব্যাংক জমাই কোনানবে ব্যাংক জমাইলাম এখন পর্যন্ত তো কতদিন ধরে ব্যবসা বাণিজ্য করাম একটা অ্যাকাউন্ট করা সাহস করতাম পারছি না কারণ টেকা আসি না আমি অ্যাকাউন্টও নিয়ে তৈতাম আর শুনো গো তুমি যেখান বাপ রাইকার ভুল কব লাভে লসে হইল ব্যবসা বাইরে যে ব্যবসা কইছি না কুলার বাদ তো না খালি লস আর লস কব লাভ একদিন তা করতাম পারলাম না একটা ফাঙ্গাস কিনে বাড়ি জানতাম ইহে মতো নাই বাড়িতে ফাঙ্গাস খাইতে পারে না ভাইসা আর আমরা ইয়ালে আঁশ মুরগ এই সেইতে বাজার থেকে আনিলাই গরু মাংস খাওয়ার কি দরকার পয়সা এই তো বাইরে খাইতেই বনালি বাকি হইলে তো আইনা খাওয়াইতাম ওই করে আনছুন নি ভাই আস মুরগ দে খুঁজতে না আস আনবা বইন গো ইটা গো বইনর কুনানি দেশি আঁশ দেশি মুরগি নানি ঔষধ হইতেছে বই মিলে না ওষুধ মিলে ভাইসা ফার্মেসি তো ওষুধ মিলে ওইলে আস মুরগি মিলে না জানি ওলা এক অবস্থা হইছে আচ্ছা ভাইসা বাদ দোকা এই যখন তুই ব্যবস্থা কর দেখ কত টাকা যায় মোট বুঝত নি আমি তুমি ব্যবস্থা কি নাম কিতা করব করলি ভাই একলা হকলতা আল্লাহ কিতা করব এটা সুযোগ পাইছে অং কিতা করতাম ইয়াল্লা হইছে আর খাইজোটা আর খাইজো না তা হোক তো আমার ভাই তো মার্কেটর ভাই ইকু বিদেশ গেলে একদিন ডালাই দিয়া দিব নে খাম না ডালাই আমরা ডালাই ভাইসা বিকেল চালা দেবার দোকানটা কি তারা ভাইসা আসলে রে ভাইসা তোমার কেন ইয়ালে মাথার বেইন নষ্ট হয়ে যাবে না আবি মাত্রা আমি একলাই নিজের মাথা নিজে ব্রেন নষ্ট করা মাত্রা আমি একলাই তারে গুলো বিদেশের লগে তোমার ডালাই সম্পর্ক নি না কই ডালাই টাকা দি মাটাই তারে
ওই ওই ফাটাইলো আমার লাগতো না তুমি কান্দিও না, মানুষের কান্দিও খারাপ না। লাগিতা হতা তুমি বুঝলো বাড়ি টালাইও করে দিলে তো বাড়ি বিদেশে ফাটাই গেলাই যা তুমি মানুষ বাঁচতে কিতা করতে তুই কিতা সিদ্ধান্ত নিলি এই যাকে এই ব্যবস্থা করুন যা তুই জানাইছ আমার বুঝছত নি কত টাকা যায় যোগাযোগ রাখিও তুমি ফোন নাও ভাই সাহেব আপনার টেনশন করার দরকার নাই আমি আপনার যখন মুখ দিয়ে কথা দিছি আপনার চার ডালাই করে দিমু এখানে আলাদা এখানে দিমু দরকার বিরিকু বিদেশি বেড়া গিয়ে আপনার ওখানে আগে করবো আলহামদুলিল্লাহ তেডা লাইট ঘুমাই গেছে খান্দা লাগতো না এসব চকুর পানি উঠাই চুসো ওখানে আমার তুই যা যাইতি কি নাই জয় ভাই সাহেব ইয়া আল্লাহ তোর বাবিও তো কষ্ট করে পিঠে আসি রাই এই সেই নাচ বানাই শুননি বৈসা ফিটে আবার না বিমানে শুননি ওটা গুড়ি টুড়ি বাকর রেডি করলাম ওইটা হামেশা বাকরই না আপনি এই সমস্যা না আমরা আর না খাইবো না আর করো কি যাও তা করো না না খাম নাই বহুত হইছে বৈসা কাকা ভাই সাহেব যাই ভাবি এরকম আল্লাহ রাব আচ্ছা আল্লাহ তেরা পাই আইও দেখো সাইনবা শুনরা খালি মুখে যাই তোর বা কোনটা খাইয়া গেল কোনটা খাইয়া গেল না কিতা বানাইয়া রাখছো আছে না কিটা গরম মুড়ি সাইকিয়া নিয়া পরশনি ফিটা চিটা করছু না বাজারা টানিয়া দিছলাই আমারে ইয়া আল্লাহ মা ওইটা বুঝতাই নাই একটু তো মিঠা মুখ দেখাইতে নাই মিঠা মুখ না দেখাইলে তুই বাইর খাইতাই কি আমার আছে দেখা যায় তারে আল্লাহ দিছু বুঝছো না এখন আমরা রে তো দিত না নি ডালাই কেন তো কোনটা খরাইতে যে অভিনয় সিনো গো বুঝছো নি অভিনয় সেরা তুমি যদি নাটক বা সিনেমা যেটা না সেরা অভিনেতা হইলাই তুমি অভিনয় করার লগে লগে এখন আমারও বানাইলিস অভিনেতা কিছু হিট কই যায় না ওখানে তুমি খান্দা এক কোটা এটা যদি দেখাই না আমি তার কাছে এখানে বহাল আছে কিনা বুঝতাম আমি তো ভাবছি মনে করি ও ডালাই টেকা দিয়ে বলে বিদেশ পাঠাই দিয়ে আমার দিত নাই এর লাগে দেখলাম তার ভিতর তোর কথা বা করলাম চাই নিয়ে গিয়া যে আমার ডালাই জায়গাটা আছে ডালাই জায়গাটা আছে নিকো খবর আনতাম না রেস্টুরেন্টটা দোকান নয় না নিটা তার ইয়ে দেখো ডেকোরেশনটা খুব সুন্দর আশ্চর্য ব্যাপার তুমি কি তো রাগ হয়ে কোনো বুঝছো আমি খেয়ে আর তুমি খেয়ে তোমার কথা আমি রাগ করবো তুমি আমার বই হিসেবে মানো নি আমি আমার কেউ প্রশ্ন উত্তরটা দেওছেন আমি তোমার খেয়ে লাগি হ্যাঁ কি তেমন অপরাধ হলো আমি তোমার খেয়ে লাগি ওখানে উত্তর আচ্ছা বুঝছি তো তুমি কি তা না করছো তুমি যদি মানতাই আমি তোমার বউ আমার তুমি 2 পয়সার দাম দিলাও না তুমি তো আমার 2 পয়সার দাম দেও না আমার কোনো মতামত তুমি তোমার মাথা হারাও না তুমি নিজে যে খাম্বালা মনে করো ওখানে করো কিতা লাগি তো তুমি আমার কোনো খানো নিতে না আমার গরো ফালাই রাখিতা তোমার যেটা মন চাইতো তুমি বাড়া করতা আমার সামনে তুমি কোনো অন্যায় করতা না এর আবার ফোন নি এটা অন্যায় কইলে হোসেন আমার সকল দায়িত্ব তুমি এখানে লই দিতা তুমি ওলা পয়সা লই গছনি তোমার ভাই ইঞ্জিনের কত বড় শিয়ানা তুমি জানো না বড় ভাই সাহেবের কথা কইরাম আমি আচ্ছা লইতাম না আদাই তো লই দিছো তো যেটা দেওয়া সারা তো দিলেই জরুরি তো এটা জরুরি তার টাকা পয়সা নাই অত বড় দোকানে গুতানোর অত বড় ব্যবসায়ী তাই তার টাকা পয়সা কিতা হই না কোনো বাচ্চা খাইতে আছে না কোনো খরচ আছে তাই তার টাকা কিতা করই সব টাকা পয়সা যেন তুমি তারে দেও তার কোনো দয়া দরকার লাগলে তুমি খানে দিতে তার টাকা পয়সা কই তাই না আসলে একটা সেলফিশ মানুষ চান্দে যে সিনচে না নি এখন হে মানুষ হইছে না আমার কিতাব বুঝাইতাম তোমার একটা যে চিন্তা হইতো হোসেন আমি কিতাব ফরর কে উঠে দিছি তুমি হোসেন আপন বড় ভাই আপন ছোট ভাই সব তো আমার নিজের না হোসেন এক মার্ক ফেট তাকে বার হইছি আছে গতি কত দিছি তুমি তাক তো না দিলাম মনে নেই তুমি কও আছে তোমার কিতা আছে ওজন্য কইলা আস্তে করে আমি দিলাম তোমার কিতা আছে তুমি আমার কথা বুঝাইয়া কইছাই তোমার নিজের যে বাড়ি কইতে লাগে বাঙ্গা ওবাই কুত্তা হামায় হবাই কুত্তা বারো তুমি 12 বাসার থাকরায় তারারে যারারে তুমি দিরা যারারে ঘরবাড়ি বানাই দে তারা তো নিজস্ব বাড়ি ঘর আছে তারা তো ঠিকমতো দালান করে লিছো তোমার কিতা আছে আর তুমি কেন সরকারি চাকরি করো বেসরকারি এক চাকরি করো 80-90 টাকা বেতন পাও করে মাই 2000 টাকা উড়াইরা যে কুজরা পারে দিরা যদি তোমার চাকরিটা যায় তুমি কি করবা তুমি খালি নেগেটিভ বাত মাত্র চাকরি দিত কি চাকরি বেসরকারি চাকরি আই গেলা সহজে যাইতে কেউ পারিলে সহজে বাদে তুমি করবা গেলে কে যাইব কি বাদে কি তাহলে কি থাললে এক রাস্তা বইতা পাইনি না তোমার বাইতে দিব তোমার এক পয়সা কিতা দেই কিতা মাতো আজকে বাই বিপদ করছে আমি দেখলাম এক সময় যদি আমি বিপদ পড়ে যাই চাকরি নিয়ে যায় কি বা বড় একটা বিপদ হয় ভাই এটা ভাই দেখতো না আচ্ছা ঠিক আছে ওই যে বড় গলা কইরা নানি যে ভাই আমি বিপদে পড়ে আমি টাকা পয়সা দিলাম আর আমি বিপদে পড়লে আমার ভাই এনতে আমারে দেখবো আল্লাহ নি ও দিনটা আনাই আমিও দেখতাম কি বিপদে তোমার তাই হেল্প করুন মাইক ভাই ফাররা না খালি জানটা নিয়ে ভাই ছাবরা তো তুলিয়া দিলাই তা দিলাম জানি কেন রাখা খোটা কিতা দিলাও যাও শান্তি যাও আল্লাহ মাবুদ আরে বনো আচ্ছা দিতাম না যাও আর দিতাম না শেষ ডক্টর কেউ বিপদ পড়লে এটা দেই আমি সময় বিপদ বলবো ডক্টর কেউ না একটু টানবো ইয়াল্লা দেখিলি বুকিরা চানা টানই তোমার যেটা মনসা তুমি ওটা করো বাদে খালি আমারে কইও না যে সুমি আমি এক ভুল করে গেছি
বাপরে বাপ বাপরে ভুল হিসাবে কথা দিলেন, শুনরাই না আমি কেন বউ আমার তুমি 2 পয়সা দাম দিলাই না দেওয়ার দরকার নাই তোমার সারা টাকা তুমি দিলাও বউর তোমার দাম- বংশের সারা টাকা নিয়ে দিলাও যাও শান্তি হয়ে যাও বংশ মানিকা কি আমার আপন পাই না অত দিলাও তোমার আপন ভাই তো ফকি নিজের টাকা দিয়ে টাকা ভাঙবো না খালি তোমার টাকা নিয়ে ভাঙরা তো তুমিও দিলাও যাও শেষ শান্তি হয়ে যাও তুমি পয়সা পয়সা বাড়িতে শুননি কেগুয়া আমি মানিক মানিক কেগুয়া ইয়াল্লা পয়সা আমি খালা মানিক আপনার বোনই জামাই ও এরে নুরে সারজামাই নুরে সারজামাই ওয়ালাইকুম সালাম কিটা নুরে সারজামাই আসসালামু আলাইকুম দুলাভাই ভালো আছেন? কইতো নে একটা ধরি কইতো নে জি না পয়সা আসলাম আপনার কাছে এক দরকার আচ্ছা সামনে তো বুড়ো কত সময় বই আমার বুড়ো কত সময় আচ্ছা। তার গরুর আলদি মানুষে আলবাইয়া খেতুত করে না না এটা দিন গেছে চল উঠি গেছে আর মানুষের মেশিন উশিন নিয়া আলুল বাইয়া আলুলি কিনিয়া পাক্কা টাকা করছো এটা ও চিন্তা করলাম আর কি আলুর মেশিন একটা লইতাম আলোর মেশিন লইটা চিন্তা করিছো না জি হয় সুন্দর বুদ্ধি আমরা আরো মাঝে মাঝে লাগলে আনলাম ই তো বালা ই বালা মেশিন লো বাইচাবর দোয়া আছে যদি লাগে বাইচাব যাই মুনে লগে গিয়া দেখিয়াও নিয়া বালা মেশিন লইয়া দিমনে কষ্ট কমই মাতিও 4 টাকা 200 কমাইয়া যাইতা পারমু জি হয় পয়সা আচ্ছা কা করব লইয়াও যাই মুগিয়া কিনবো তাকমুনে আমি লগে তাকমুনে আইলাম তো পয়সা আপনার কাছে ওর লাগিও যাইতাম টাকা পয়সা রাখি দরকার আছে আমার কিছু টাকা পয়সা শর্ট আছে আর কি ও কইতে ভাই সাহেব কইয়া দেখি ভাই সাহেব আমার একটু সহযোগিতা করুন কিতা কথা কই টেকার কথা কিতা কই টাকা পয়সা লাগে আইছুন কিছু টাকা পয়সা দিয়া সাহায্য করতাম কিতা কই বুঝছি না টেকার কথা কই আমরা সাহায্য করতাম টাকা দিয়া আম- আমরা দিতা কইনি টেকা ইয়া আল্লাহ ভাই সাহেব এমন এক টাইমে আইলা রে ভাই সাহেব রে বাহ শর্মিন্দা হয়ে গেলাম শর্ম করি গেলাম বুঝছো নি আইসো রে ভাই সাহেব বলর জায়গাত বল করি আইসো ঠিক আছে বুঝছো নি ও গরো মাতো আসতাম আমি আর তোমার বাড়ি বুঝছো নি কুফরি করাম একজন আরজনের লগে গরো খাইবার কোনটা নাই 4টা চাউল আছে বুঝছো নি আলু বর্তা করছো ডাইট খাইবার লাগে বুঝছো নি ভাই সাহেব এমন এক টাইমে আইলা রে ভাই সাহেব কোসেন হইতো না তোমার দিতাম আমি একটা টাকা গরো নাই রে ভাই সাহেব কি কিতাব ভাই সাহেব আপনার ঘর বাজার রাত নাই আপনি কইরা কিন্তু আমি বিশ্বাস করব না আপনার অত বড় দোকান আপনি ব্যবসায়ী মানুষ আপনি যদি দোকান আপনার ঘর বাজার রাত নাই একটা মানিয়ে নেওয়া যায় না ভাই সাহেব। শুনছো শুনছো দোকানটা তো খালি দেখার মাঝে দুলাভাই ভাই সাহেব দোকান এক জিনিস বুঝছো নি দোকানও তো মনোরগা মানুষের লাভর টেকা খায় পুঞ্জি তো আর ভাঙ্গিয়া খায় না দোকানও যে আসল আছে আসল তো আর কেউ ভাঙ্গিয়া খাইব কোনো রকম না নেই কোনো রকম খালি আসল লইয়া লইয়া আমি চলতাম কোনো রকম খালি দোকানের পুঞ্জি ঠিকাইয়া রাখছে দোকানে মাল সাবানা নাই তো সার্ফ এক্সেল 4-5টা আর খাটা তো 4-5 জুলাই দোকান আর কোনটা নাই ভাই সাহেব দোকানের অবস্থা বুঝছি খুব ভাই। খারাপ বড় আশা করি আইছিলাম এবার যদি বুড়ো খেত করতাম পারি না তো বাচ্চা কাচ্চা লইয়া উপাস খাবাস করা লাগবে ভাই সাহেব। ইয়া আল্লাহ ভাই সাহেব দেখ মাতুন উপাস আকাশ করলে করবা উপাস আকাশ কেনে করতা ভাই সাহেব আমি খালি থাকতাম পারি আমার কাছে টাকা পয়সা না থাকতে পারে আমার আর ভাই নেইনি আল্লাহ দিলে তো দুনিয়াতে আমার আরো 2 ভাই আছে এগু তো কইতাম ওই প্রভাবশালী টাকা পয়সার অভাব নাই আপনি কষ্ট হয়ে যাও কাটি তেরামিয়ার গেছে ও তেরামিয়ার গেছে যদি যাইন কি আপনি কাল করে খালি গেইতা নাই ওই হয় ঠিক কথা কইছুন দুলাভাই তাই আপনার নানি ছোট বাড়ি কেন জানবে তাই হলো চাকরিজীবী মানুষ তারা ঘরে টাকা পয়সা এমনও থাকে আলমারির মাঝে বান্ডিল বান্ডিল টাকা পয়সা বুঝছো না গেলেও পাইলিবা দেখছো তোমার বাপকে দেখছো মনে হয় আলমিরাত বান্ডিল হল ও কইরা যাও গিয়ে বান্ডিল দিয়া দিলাইব ইয়ে ভাই সাহেব মেজো ভাই সাহেব তো সব সময় গেছে তাই সব সময় আমার সাহায্য সহযোগিতা করে আমার সব সময় যদি তার কাছে যাই কিলা লাগার লাগে না কাছে এগুলা কোথা কিতা কইতা ভাই সাহেব আপনি না কিতা আমি কুচি কোনটা বুঝছি না গ্রাম অঞ্চলের মানুষের লাখান আপনি এখনো রই ইখান আপনার বলর জায়গা আপনি কেন বল করতে পারেন 100 বার কুস্তা পারেন 1 বার 2 বার আপনি আইতা কানে বারবার আপনি আইবা আমরা যতদিন ওসিয়ত আছে ততদিন আপনারে আমরা নিয়ম দিতাম জি ভাই আপনি আমরা বইনো যাবাই সব সময় তো দেই আমার গেছে ওখন নাই আল্লাহ তো আপনার ফাটাইলাম ইকানো আছে মনে হল আপনি আপনার লাগি এক বান্ডিল টেকা রেডি আছে আপনি যাইতার আলমিরা দরজা খুললেও আপনারে দিয়া দিলেই বুঝছো নি চিন্তা করি না যে আপনি যাও কাগি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুলাভাই কিছু খাইতা না নে জি না বাবু আলু খাইয়াইছি ভাজি ভাত খাইলি পারে জি না খাইয়াইছি ওই আলু বটা দিয়ে খাইলা না চাইতিয়া আচ্ছা না ইয়া মানে খালি ওইছিনি ঠিক আছে
ও ঠিক আছে ওলা ভালো মাথায় কথা রে বেইমানি মাতলা এখানে কইছেন সাইকে তো বাতো খাইলানে রৌ মাছ আমার উড়ি দি রান্দাইলাই আর ও যে লাস্ট রৌ মাছটি যে খাই খাবাই তাই এখনো বাড়ির আশপাশে রয়েছে শুনবো শুনবাল্লা আর রৌ মাছটি খাইলে কিতা হইব জানি হইব তারা বড় মাছ বড় মাংস খার কিতা তারা গেছে টেকা আছে বান্ডিল আছে টেকা হইতনে দিতাই কত কষ্ট টেকা কিলা জমাই আমি খুঁজতে পারি জমাই টেকা দিতাইছে নে বলি জামাই দিয়ার বাইরে তোরে বুঝা দে সবাই যাও বাগার দৌড়ি যাও বাগানো জ্বলি গেল খালো কত টেকা দিয়ে মাছ আইছি 1150 টাকা একটা রৌটা তুমি 10 লাখ টাকা লোন তুললা কোনদিন ওই যা তোর 7-10 দিন খেনে তুলছো কোন দরকারে বাবু দরকার না রাখতা তোর মনে ও দরকারটা কি জানি জানতাম মাহবুব বড় হইবাছে আবার ডালাই ব্যাপারে দিলাম না নি টাকা দেয়াজল বিদেশের ব্যাপারে আর নুরে সাহেব মাঝে মাঝে জানিন কোনো ফোন দে কান্দা কাটি করে উবাস খাবাস করে তাইরে কিছু দিছি বাহ খুব সুন্দর করছো বাহ 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 আমি যে তোমার গরুর বউ তুমি আমার নাজিকে ব্যাংক থেকে 10 লাখ টাকা লোন তুলিলা তুলিয়া আবার বাটাবাটিও করলিলা আমার কিতা দাম দেবো তুমি আমার কিতা দাম কে মানিটা কিতা বাটাবাটি করিলাম বাটাবাটি তুমি কেন করলা আশ্চর্য বুঝার চেষ্টা তুমি রুজু করে দিলাই না খানে তুমি লোন তুলিয়া তারা আরে বাবা রুজু করি তো নুন না নুরানি আমি ও কিতা দেখি তামার রুজু করে লোন মারবা রুজু করে তারা টাকা তোমার যেটা পুঁজি টাকা না তুমি ঋণ করে তারা টাকা দেওয়ার দরকারটা কিতা আছে তোমার কিতাব বড় পরি হই যা আল্লাহ মাহমুদ ঋণ মারিয়া তো 50-60 টাকা তাকুরানি মনটা কিতা খর তোমার আমি কিতা কইতাম বুঝছনি তোমার লগে তো এটা সংসার করা যাইতো না হ্যাঁ তুমি কিতা আলোচনা করছো তুমি সংসার স্থানীয় নগে নেই না তুমি আমার নাজিকে তুমি তারা টাকা দিলা তার লোন তুলি তারা কিতা আমার ফোন নি বিপদ একটা ওই জন্য বড় গলা কইরা তুমি চাকরি করিয়া তুমি লোনের টাকা দিবা এখন যদি তোমার চাকরিটা যায় দি তুমি টাকাটা কিলা দিবা ঋণটা কিলা মারবা খোসাইন তুমি আমারে হ্যাঁ আল্লাহ তখন তো তারা আছে আমি যদি বিপদ পড়ি যাই ভাই কিতা ভাই টানতো না নি কই যদি আমি বিপদ পড়ি গেছে রে বাল লোন মারতাম মারাম না ভাই দেখতো না কিতা কইলা বিপদে পড়লে তোমার বাইন কি তোমারে দেখবা দেখবো না নি আচ্ছা আমিও দেখিনি আল্লাহ নিয়ে দিনটা নাই তুমি আমার একটা প্রশ্ন তুমি চাও বিপদ পড়তাম না না আল্লাহ না করো তবে মানুষের কথা খোয়া যায় না বুঝছো নি কার কোন সময় কোন দিক একমাত্র আল্লাহ কইতে পারেন বুঝছো নি আর তোমার এই যে অবস্থা আমি দেখলাম আমি বুঝলাম ফিউচার তোমার ভালো হবে যাই হোক এখন তুমি আমার একটা প্রশ্ন উত্তর দাও চাই তুমি যে অত টাকা রুজি করো বা ওই রোজগার তুমি কররা এটা কি তা লাগে কররা তোমার ভবিষ্যৎ লাগে তুমি কররাই নি না মানুষ লাগে কররা তুমি যত টাকা রুজি করো খালি তোমার বাই বই নাই তোর আয় উন্নতি লাগে করো সেওরে তুমি ঘর বানাইয়া দিরা সেওরে দালান করিয়া দিরা সেওরে বিদেশ পাঠাইরা বই না খাইতে পারে না চলতে পারে না করো বাজার টানিয়া দিরা খেনে তুমি কি তারা লাগিও তুমি এখানে আমার বিয়া করছো আমার ভবিষ্যৎ কিতা তোমার লগে থাকিয়া আমার ফিউচার কিতা আল্লাহ মাহমুদ ভবিষ্যৎ কথা চিন্তা করা এখন এই ভবিষ্যৎ কথা চিন্তা করব না যেগুন আত লইছি তুমি এখন 10 লাখ টাকা ঋণ করছো তুমি ঋণের টাকা মারবা কি আর আমার এখন তুমি কিতা ভবিষ্যতের কথা চিন্তা করো তাই ঋণ তোমার মারতে মারতে যাবে কি তোমার 5-6 বছর বাদে তুমি আমার লগে আমার ভবিষ্যতের কথা চিন্তা করতে 5 বছর বাদে মরিয়া দে তুমি ইয়া মাহমুদ এক মাত বারবার ভবিষ্যৎ বর্তমানে যে একটা ফোর্সে এটা আমার এটা ফ্যামিলি মানুষ না আর আমি ফ্যামিলির বাড়া আমি ফ্যামিলির বাড়া তুমি আমার কিতা দিরা এক খালি ফ্ল্যাট বাসাতে রাখছো সাইডটা খাওয়াইলা ও আমার লাইফ নি আইজ আমরা মানুষ দুইজন খাইলে সাইড নিতে আমি কোনো গ্যারান্টি আছে এটা ভবিষ্যৎ কিতা আমার ভবিষ্যৎ তোমার এখন যদি তুমি বিস্তার পুরো আমার খাই দেখো আচ্ছা বুঝছি দাও না দুইটা রাখছো আলমারি যেগুলো আছে তুমি চলি আচ্ছা বুঝছি তো ভালো লাগে উত্তম মাত্রা এখন তাকে ভবিষ্যৎ দেখো নিজের ঋণটা আল্লাহ মারাইলো কষ্ট করে যাও ও তো ওরে দিবা বাদে পাইয়া আর খাদ্য হবে আর ঋণ করবা আর আবদার করবা আর ঋণ করবা তোমার যেটা খুশি তুমি ওটা একটু টাইট বহন একটু টাইট বহন তুমি নি এটা বহুত কইছো তুমি আমারে তোমার যেটা মনে আছে তুমি তোমার লেভেল করতে পারতাম না তুমি ফরর বেটি কিতা বুঝবে আমার আপন ভাই আমার আছে লাইক বুঝে নে তা তো না দিতাম না বস কিছু করে আনি তুমি না না কইছি সাহেব যদি মন বালা থাকে তোমার ওটা সাথ দিলাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দুলাভাই কি খবর আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি কা কই দে ভাই সব করে আসুন দেন বলো জি আচ্ছা ইয়ো আপা খবর কি দাও আপা আলহামদুলিল্লাহ ভালো আছেন ও বাচ্চা কাচ্চা খবর কি দাও সব ভালো আছে আচ্ছা দে ভাই আছেন আসুন আমি লই যাই রাতে আপনি বুক জি 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 ভাই সাহেব আসসালামু আলাইকুম বুকা বুকা কিতা হঠাৎ করে রাইতা জি না ভাই স্যার ওখান তো খামোশ সময় ও জুম খাম সাইকেল লাগছে দিনে তো আওয়াজ হয় না কিছু নুরেসা ভালো না স্যার জি হচ্ছে ভালো আছে ভাই আমি তা ভালো না জি ভালো আছে আপনার শরীরটা ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই সাহেব
আসি বালা ইউছি ও গেস্ট রুম পরিষ্কার আছে না এখানে এলো করে আসবে রইতে পারবা থাকতাম না ওখান বুড়ো কত সময় তো রাত্রে মেশিন দিয়ে পানি লাগানি লাগে আর নাইলে আইল কাটিয়ে খালি এক জমি থেকে আরো জমি পানি নেই বুঝছো ইয়া মা বড় উড়াইতে রাইতে আবার বুঝতে পয়সা জিও হিসাব আইসলাম পয়সা একটু না দরকার নেই সব যে দরকার পয়সা আর আপনি তো সব সময় আমারে সাহায্য করেন সহযোগিতা করেন আপনার কিলা হইতাম পয়সা কিতা কিতা সমস্যা কইলা গেছিলাম বড় পয়সা হয়ে গেছে আচ্ছা আচ্ছা একটা মেশিন কিনতাম আগে ওখান তো বুড়ো কত সময় ফার্নিচার জি না আলোর মেশিন ও ওখান থেকে মেশিন আনিয়ে চা দিয়া পাক্কা টাকা পয়সা না ভাড়া দিয়া তো কোনো তো পয়সা বুঝিতা লুজা বুঝি বুঝলাম বিজনেস কিনা লাগে ও বড় হিসাবে কইলাতে আপনার কাছে পাঠাইলাম ও টাকা পয়সা লাগে না দুলা ভাই বড় ভাই সবার কাছে গিয়া কোনো লাভ হইতো না তাই জানো না নি আপনি কিলা তাই যে কিপটা মাত্রাম সব কোনো দিন তাই এক পয়সা করে দিতা না বেশি মাত্র বলি তো মাত্রাম তো জয় বাবু আপনারা আসুন দেখেও তো আমরা মনে করেন আপনারা বলছি কিতা বলছিস মে বড় হিসাবে কইরা তেনার করে বাজারও নাই আলু ভর্তা করছেন ভাত খাইতাম কইরা আর তেরা মেরনো যাও কি কোনো গেলে তোমার লাভ হইব বৈশা বেলা অভাব অনটন করার আমার দিকে কইলাম না ইয়া আল্লাহ তুমিও তো হুনরাই না বিশ্বাস করাই নি বাইরে বেতে তো হকলরও কই আমরা গেলো তো খালি ওটাও কই গরুর মাঝে গবন কুনতা না খাইতাম পারি না আলু ভর্তা দিয়ে খাই ডাল দিয়ে খাই এর বাদে দেখা যায় বড় কিতা বড় ইলিশ মাছ আর না গরুর মাংস আর না দেশি মুরগ এটা জানো না আমি তুমি বাইচা বড় খাইছিল এখন কিতা বুঝতাম সর আর কিতা কইতাম বাইসা বাইসা আচ্ছা জোর খাওয়ার কিছু ব্যবস্থা করো আচ্ছা ইয়ালো কষ্ট করবেন না জানি পরে খাইবেন এখন খাইয়েন না বুঝছি হ্যাঁ পয়সা বাইসা টেনশন করবো না ইও কিতা কত মেশিনের দাম আলো তো মনে করেন বালা মেশিন যদি কিনা যায় পয়সা 1,20,25 লাখ হয়ে যায় বাইসা কিনিয়া দিলে তো ভালো এখন দামে যাই না জানো বাদে 2 দিন বাদে এক মিনিট বেমার গুনষ্ট হয়েছে জি বাবে রাগ করে যান না রাগ না তার কোন সময় থাকলে নই বনো যে মাথার তো বুঝছো আচ্ছা দিবনে বৈসা আর নুরেসার একটা ফোন করি কই দুকা আজকে আমরা যাইবা বৈসা কালকে আবার কিনিয়া দেব আপনি একটা টারে পারে লিয়ে যাইবা জানছি পয়সা আপনি যেমন কইরা আমি ফোন দিয়ে কইম গেলে আজকে আচ্ছা সমস্যা না আর আমরা যে কোনো জিনিসও লাগে পয়সা পয়সা ইলা যাই না যে আসলে তাই হয়তো মনে হয় টানা ধুনের মজা আসুন বুঝছি নি পয়সা সপ্তাহ করে ওই যে পয়সা আপনি তো সব সময় সহযোগিতা করুন বিদে আপনার কাছে না না এটা ওই জায়গা তো করানো হয়েছে আপনি ইলা তুমি নিতে করে এখন পয়সা আমার বন্ধুটা সুখে আছে রাজবাগ থেকে ওখানে সবচেয়ে বড় যে হুনরাইনি ভাই সাহেব একটু বউকা আপনি আমার মনে বেশি ধরি জি কই এ রে তুমি যা আচ্ছা যাই হোক জানে একটু শান্তি পাইলাম ভাই সাহেব যেহেতু কইসন লইয়া দিবা চেয়ার দিলে আর কোনো টেনশন নেই গো বেদনা রে ও এই গো বেদনা ইয়াল্লা কি তইছে আবার বেতা মাইতেছে বেদনা ইচ্ছে রে ওই যা বাক্কা সময় ধরে বেদনাই ধরছে রে ইয়াল্লা তোমারও যেন কিতা কইতাম বুঝছো নি ডাক্তার দেখাও না ওষুধ খাও না তো কিপটা তুমি ও যে মানুষের লগে বেইমানি দান্দাবাজি করিয়া খালি টাকা পয়সা খালি দলা খরাতা আসো ইতা টাকা পয়সা খেয়ে খাইতো গো তোমার যদি কোনটা হই যায় আল্লাহ আল্লাহ ডাক্তার দেখি তা কইছে রে ডাক্তার কইছে দ্বিতীয়বার বেদনা আইলে অপারেশন লাগবো তে অপারেশন করাও না কেনে করাই না আমি তো কোনটাও বুঝলাম না এটা শুনো ওটা ডালাই কাম বন্ধ দিয়া তুমি কি আগে অপারেশন করাও খালি বেদনা গো বেটি আর নাই একটা তাবা দিলাম রে খানা দি ভাই জুই ধরিলাম রে বালাই যায় বুঝছো ডালাই খাম রানিং চলবো ডাক্তারিও চলবো কিলা চলতো আল্লাহ কোথাও বুদ্ধি তো লাগে তোমারে ও বেদনা লই অবস্থা যাইব গেতে রাঙিয়ার বাসা কোনো ইয়ার পাও সাইড দিয়া বুঝছো নি সাইড লইব ফুরিয়া এমনু আমার মুখে দি সাইডে অপারেশন করাইয়া দিব না তার টাকা দি ইয়াল্লা ও বেদনার মাঝেও কি যাক শয়তানি বুদ্ধি তুমি তোমার মাথার মাঝে আটাই রায় আচ্ছা রে ও যে অথা করায় আখটা যদি তোমার বাই বিগড়ি যায় তো কি তা হবে কৌসার যাও গো মহিলা খালি কুডাক ডাক রে গো মহিলা গো কুডাক ডাকা বন্ধ করো কিতাব ইংরেজি তো এমন কিতা ফোরর খেউনি আমার মার্কেটর ভাই আমার মুখে দি সাইডে এমনিও দেখাই না অপারেশনে একটা জায়গা সাইডটা করাইয়া দি তুমি যে মানুষ জানি মান না পাইলে সাইডটা অপারেশন করাই দিবা তে কিতা করতাম এরে উনো বেগ সে গহলটা খাবো সুবর গহলটা গুছাইয়া রাখছো বুঝছো নি খাই সকালেও আমরা রোয়ানো হয়েছি মু কোনো থেরাপিয়ার বাসা তার মন্তনে একবারে ডাক্তার উত্তর দেখাই যাই
আর ইয়ে করো একজনা তেল ভরা দেও আমার আপাতত ফেটো দেই দিলো ওই অ্যাপেন্ডিসাইডের বেদনা তেল ছড়ায় খানো দিলাইবো এপেন্ডিসাইটো বেদনা তেল ভরা খামে আয় না ও মাই বেদনা রে ইয়াল্লা মাবুত ইয়াল্লা 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 এটা কি জাতো বেদনা বা বেজুই কালা ওই না লিফট উঠে যাই লিফট দিয়ে উঠে যাই তুমি খালি ঢোলাও ডর করে এসো না ও বেদনা তেরা মিয়া কইলি ও ভাই ভাই আপনি কইলে নিলগিরে বেদনা রে ও তেরা মিয়া রে ভাই গেলাম ও ভাই যে আমার অবস্থা খারাপ ও আল্লাহ দেখো ও বই যাও অপারেশন যে করাইতাম গো বই টাকা আসেনি গো নি টাকা ও তেরা মিয়া এই তুই যা ভাই মরি যাই রে ভাই মরি গেলে ভাই খবর দিস রে পয়সা আপনার ভাই এখনো বাচ্চা আছে পয়সা আপনি চিন্তা করবেন না পয়সা আমি অ্যাম্বুলেন্স ফোন দিলাম পয়সা ভাবি পয়সা করতে পারো যত টাকা লাগে আমি কোনো চিন্তা করবেন না পয়সা জানে কি থাকবে পয়সা দেখনি ভাই বলতে টাই কইছিলাম না তেরা মিয়া সারা আমার কোনো গতি নাই আজকে বাসাইলেও ভাইও বাসারিতা জীবনে বুঝিও না অ্যাম্বুলেন্স আমার জানাই না ফোন দেবেন না আমি অ্যাম্বুলেন্স ফোন দিলাম একটু দাঁড়াবো পয়সা কত নাই ভাই না রে ভাই রে হানি ভিতরে খাইতাইনি ইরা করলে করিলাম বলাইলে আমার অপারেশনটা করাইলা এসে বেদনা কখন বাদ পয়সা খানের কিছু দিলাম ও ভাই রে অ্যাম্বুলেন্স বইতে ভাই কোনদিন তো অ্যাম্বুলেন্স বইছি না একদিন বই আসলে ও যে বাড়া নানি আউ যে করে কিউ ডাকে ওই কিউ ডাকে এটা ভিতরে করব ভিতরে শব্দ কম সাউন্ড কম বাড়া বাইরে কিউ করে মানুষ অটো করে ইমার্জেন্সি রুগী লিয়া যা তে বুয়া যাইবে বাড়ার শব্দ ভিতরে আইতে না হ্যাঁ ওই শুনছি আরে তোমার হাসাও কিটা বেশি বেদনা করে নি দেখো রে বারান দুটা লাগাইও না বেদনা আছে ওই লিলা বেশি পরিমাণ নাই বুঝো না কিন্তু একটু বেশি তুমি তো হুতিয়া যাবে তো বুঝা যাবে ওয়ালাইকুম আসসালাম ওখন তো এমন এক টাইমে আইলে রে বা হাঁক দিলাই পৌঁছাই তোমারে খেয়ে ভিক্ষা দিত ভাই সাহেব আমি তেরামি আবার কে তেরামি তুই নিবি তেরা বিয়া আমি কই আর মনে হয় ফকির উকির ও গরু খান দুতলা করা বাদ করে নানি কত নমুনার কত ধরনের মানুষ সাহায্য লাগি আইন দেবা এটা হিসাব করা মানুষে মনে করে আমি বড় লোক হয়ে গেছি বুঝছো আসলে তো আমার কোনটাও নাই রে ভাই ভাই সাহেব এক সিস্টেমে তো ওই 300টার ঘর আছে পয়লা আসল মাটির ঘর বাদে 300টার ঘর ওই আল্লাহ দিলে দোতলা একটা সিস্টেমে করে দিছো ভাই সাহেব ঠিক আছে
সব আল্লাহ লীলা খেলা রে ভাই ও তুই নানি ডালাই দিয়া দোয়া বাদে নানি তুই যে সময় সার ডালাই দিয়া দিলি এর বাদেও আবার হৌরে কইন কইন বাতি আর ওর একতলা উঠে তুলিলা বেশি খরচ হইতো না ও তাই নো হিতা বুঝছো বেড়াইছে রাইয়া দিছ করিয়া তো কিতাতে তো খবর আমার খবর পাইছো না তো ওই কিতা শুনলাম ওটা চাকরির কথা কিতা বলে বেজাল আজাল করে কিতা না না বেজাল উজাল কিচ্ছু নাই পয়সা আবার ও মালিকের লগে তর্কাতর্কি করিয়া কি বুঝছো না আমার মা বাপ তো গাইল দিলেছে আরও চুখ উঠি গেছিল নিজরে কন্ট্রোল করতাম পারছি না চোর একটা মারি দিছে আরও তো চাকরি শেষ যেহেতু তার অফিস তার চাকরি তার পাওয়ার অত মাথা গরম করলে চলবো নি রে বাইরে পৌঁছায় তুমি চাকরিত গেছো চাকরা বেটা মালিকে বালা বা মালিক পক্ষ এক গাইল বোকা দিলেইছো মা বাপ তুই দিয়া ইটা সহ্য ধৈর্য কই দিয়া আইতা ইটা তুমি রিয়েকশনও গেলে কি খামি আইব বৈশাও কিতা মাত মাতন বৈশাও আমার মা বাপ আর আপনার বাবা কিতা ভিন্ন নি বৈশাও বুঝছি তবে বুঝছি গান শোনা বাদেও কিতা আপনার কিতা কইতাম একটা চাকরির কেছো তুই মালিক পক্ষ তুই এক সময় রাগগুসা করবো তুমি কর্মচারী চাকরা বেটা এক সময় সহ্য করি নিতা আচ্ছা বৈশাব যেখানে এবার তো হয়ে গেছে বৈশাব একটা জিনিস একটু মাতি আপনার লগে ওই কিতা দেখুক আমার যখন আসিল চাকরি আসিল আল্লাহ আমার যখন দিছেন যখন আপনি বড় ভাই হিসাবে ছোট ভাই কাছে যে আবদার করছেন আমার ভাই রিয়াজুলও বড় ভাই হিসাবে আমার কাছে যে আবদার করছে আমি বৈশাব সেউরে কিন্তু নাকুচ করে দিছি না আমার 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 তৌফিক আনমান আর্থিক তৌফিক আনমান আমি যাও পারছস সরি কইছ আমরা কইছি দিছি বৈশাব বুঝছেন না তখন বৈশাব আমার তো ফিট দেওয়ালো লাগিয়েছে বৈশাব আচ্ছা আচ্ছা ওই যে আমি তো তার লোন করছিলাম পয়সা লোন করি আপনার সাথ দিছিলাম ঘুরে পাঠাইলাম যত তখন তো মনোহরের কাছে চাকরি যাওয়ায় তখন আমি তো পুরা লেটি গেছি মাসও 5 তারিখের ভিতরে 25,000 টাকা দেওয়া লাগে আচ্ছা তখন তো পয়সা আমার দেওয়ার সারা নাই দেওয়া পয়সা একটু যদি হেল্প করেন আপনি আমারে অন্তত ব্যাংকের কিস্তিটা মারো করে পয়সা বাইরে আইসত আমি আরো গরিবর গেছে আমার ওডানি ও বিল্ডিং ওখান ছাড়া গোর ওখান ছাড়া নানি আর কোনটা নাই দে আমার একজন নিতেও নাইতে ওটা আস্তর বাস্তর ওটা ডালাই বালাই ছুটাইয়া নিতে আর নেওয়ার মতো চামড়া ছাড়া আর কোনটা আমার গেছে লাগে উত্তম হইব না তুই রিয়াজুল দে ফোন দেখু বিদেশ বাড়ি আছে ভাই সাহেব রিয়াজুলকে আমি যোগাযোগ করছি ভাই সাহেব ফোন টোন তো হাই হলো মোটামুটি মাত্র যেই দেখছে শুনছে আমার চাকরি নাই এরপর থেকে আমার ফোনটা রিসিভ করে না ভাই সাহেব ফোন রিসিভ করে না নি ওটা টাইম চাবার বিচার ভাই সাহেব বিএফএসও মনে কই দে ভাই বিএফএসও পড়ে গেছে লাই ফোন ধরে আইতে এখন চিন্তা হয় তুই দেখছাই হে বিদেশি বেটা হইয়া তোর ফোন ধরেন না আর আমি বাংলাদেশি বেটা হইয়া আমি কিলা খান তোরে সাহায্য সহযোগিতা করবো কোথায় আমি তো গরিকান বানাইয়া একরকম ফকিরোর খাতারও আমি ভাই সাহেব তো তেনা বাজে মাতিয়া লাভ নাই আচ্ছা বুঝছো না এটা ভালো লাগেন না আপনার কথার যুক্তি ছাড়া আপনি মাত্রা তখন ছোট ভাই বিপদে পড়ছি বড় ভাই দরজাতে আইছি এক সময় বড় ভাই বিপদে পড়িয়া ছোট ভাইরে ডাকছেন ছোট ভাই ফাগলো লাগান গেছি যতটুকু সাধ্য মান করিয়া এগুলো আমি কোনো ধরনের জিও ছিলাম না ভাই সাহেব আপনি বলছেন যে আমি আপনার কুটা দিলাম জিও দিলাম আচ্ছা কারণ বাই লাগে ওই সপ্তাহ পরে হয়েছে কি ভাই সাহেব আমি বিপদে পড়ছি আইছি আপনি আমারও সাহায্যটা করুক ইয়া আল্লাহ রে ভাই ই ওসিয়ত নাই রে ভাই রে এখন তুই যদি ইয়া ফকিরের কাছে সাহায্য করিস ফকিরে তো সাহায্য দিতে পারবে মনে করতে পারছ ভাই আমি রাস্তার ফকির রে ভাই বাড়িতে খালি সুন্দর করা এরে কালকে যে তুমি আমার কাছে 2.5 লাখ টাকা দিছ এখন প্রেম করে রাখতে দূর আরো বেটা টেকাবে 2.5 লাখ বে এক দোকানের বিক্রি শিকির তার আর মারছানো আমি আসলাম কইলা না তোমার লাভ হচ্ছে দূর আচ্ছা আসিতো ভাই ভালো শুনি আইসে বেটা খুব আটাইলোর মাঝে কিছু ইয়ো ও সাহায্য এরে ছোট ভাই চা খাইয়া দিবে না খামনা চা খাবো ইনো এই ঠেকানাই লাখর মাত্র ওখানে ঘুমাই দিয়ে দেবে আমি যদি বলে আমার চাপা দিলাম দিয়া বিদায় দিলে এরাম টেকা কুস্ত আইসি ইয়া আল্লাহ টাকা লাগি যে তাই নাই শুনি গান তো আমি জানি না জানো না তুমি তো কোনটাও জানো না দুনিয়ায় আইয়া আটারে ফাটারে খালি হরত পরত কইয়া কতখানি মাতিলি তাই না কিতা বিপদর মাঝে পড়ছে চাই চাকরি অকলতা তার গেছে বুঝছেন মালিকের লগে বলে কুস্তি করে দিছে করিয়া চাকরি কিনছে ইয়াল্লা গতে তো বিপদ ফরিয়া আইছিল দিলাইলা না খানে টাকা কিতা লিখা খানারি বাই দিব তাবা দিয়া একবারে বালাইলা হিকেলে টেকা দিলে যাব টেকা কিতা ইগুন গাছ তনে ফাই যাই কি জাত কষ্ট টেকা তুমি যে শুনকে বিপদ পড়ছিল এরকম তো ছোট ভাইয়া দিছলা ই তো দিস্তার খান তো দিস্তা আমি তো এটা মনে আছে এটা ঋণ জীবনে শুধু করতে পারতাম না কেন আমার মনে আছে ঋণই তাকে আজীব তার কাছে আমার কি জাত কষ্ট টেকা আমি না জানি আইছুন আমার সাল্লা দিতে আমি টেকা দিলেই আইয়া দেখো হাতারে মাথার জায়গা নিয়ে সকল খানো মাতি আইয়া বা মাইলার 2.5 লাখ টাকার বা মানে এগুলো আমি কইছি 1 টাকাও নাই আমি ফকির আইয়া কই টাকা যে 2.5 লাখ দিস লাই কি তা
ইয়া রসুল তো বেঈমানটা নাই কিতা বাইরে কত টাকা দিলাম চুপ করলে এখন একটা কথা দিছেন না খানে টাকা দিলা না খানে তুমি তারা কইছো না তুমি জানো বিপদ কইছি রিয়াজুলে কিতা হইল রিয়াজুলিরে ফেলা ফোন দিলাম বলা মতো মাতলো যখন আমার সমস্যার কথা কইলাম ফোন রাখি দিল আর বড় ফোনে যতবার ফোন দিছি একটা বার আমার ফোন ধরছে না আর বড় জনে তার সমস্যা টাকা নাই তাই না কষ্টের মাঝে চলছে মিলছে নি আমার কথা তোমার জন্য আমি খালি বুঝাইতাম দেখো দুই হাতে টেকা উড়াইও না দুই হাতে তারা খালি টেকা তুমি দিও না তোমার একটা ভবিষ্যৎ আছে বিপদ আপদের কথা হওয়া যায় না কোন সময় কিতা হয়ে যায় মানুষের তুমি আমার কোনো কথাবার্তা বলছো না যে বড় মুখ করে খালি কইতায় আমার বাগান বিপদ পড়ছে আমি যদি না রেখে দিত আমি যেগুলা বিপদ পড়ব তারা আমার দিবে এখন তোমার দুই ভাই এখানে দিল না টাকা পয়সা চিনলাম তো চিনছি তো খেয়া ফোন এখন তুমি সিনিয়া করতে কিতা এখন তো সিনিয়া কোনো লাভ হতো না যেগুলা সিনিয়ার দরকার আছে তখনও তুমি চিনছো না এখন সিনিয়া করতে কিতা সারা খুয়াইলে এখন সিনিয়ার লাভ আছে তারারে রাজা বানাইয়া তুমি নিজে ফকির হইয়া বইতে আসছো এখন বুঝিয়া লাভ হইতো কিতা হি এটা শুনো বাসা ভাড়া দেওয়া লাগবো 3 মাসের বাসা জমছে বেটা এখন 3 মাসের ভাড়া না দিলে না বিদায় হয়ে যেতাম আমরা আর মাস শেষে যে ব্যাংকের লোন দেওয়া লাগবো 25,000 টাকা এই টাকা ম্যানেজ করছো নি টাকা কয় 25,000 বিপদে পড়ছি করি তো আপনজন চিনলাম চিন্তা হতো না বাড়ির যে পুরানা বাড়ির তাহলে বাঙ্গা গরু তাহলে সমস্যা কি আর মাস শেষে যে কিস্তি এবে কিস্তি পাই কিনা আল্লাহ বাবু ও তো পেরা যাও দুদিন দতে আমাদের তোকে আমি তো বাঁচতাম না এখন মরি যে মন তো তোকে আজকে যে তোমার অবস্থা হয়েছে এই অবস্থা লাগে দায়ী কে আমি তাই আমি তুমি বুঝলা না তুমি নিজে দায়ী হি হও সময় আমি তোমার বারবার বুঝাইয়া কইতাম দেখো টাকা রুজু করো টাকা ব্যাংক জমাও সঞ্চয় করো আমরা একটা ভবিষ্যৎ আছে তুমি আমার 2 ফুসার দাম দিছো না আমার তুমি ফরর করো মনে করছো আমি ফরর ফুরি আমি তোমার কুশাল্লা দিলাম তোমার বাইরে আমি হিংসা করলাম এখন তুমি বুঝলাই নি খেয়ে আপনার দিয়ে ফর এরকম না তোমাকে লাগান মানুষের আমি কিছু শিক্ষা হওয়া দরকার বুঝছো নি যেগুলা টাকা রুজু করো 2 হাতে টাকা উড়াও ভবিষ্যতের কথা চিন্তা করে যার মানে আজকে তুমি আফসোস করা লাগে